বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকে টপিক হচ্ছে চ্যাপ্টার 10 মেকানিক্যাল স্প্রিংস। এন্ড এই চ্যাপ্টার 10 এর জাস্ট কিছু একটা অংশ, খুবই সামান্য একটা অংশ হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে স্যার পড়িয়েছে। তো আমরা জাস্ট ওই টপিক গুলো নিয়েই আলোচনা করব, মেকানিক্যাল স্প্রিং এর। আর এর মধ্যে কি কি পড়বো আমরা মেইনলি, সেটা হলো গিয়ে আমরা এখানে মেকানিক্যাল স্প্রিং, এটা যখন হচ্ছে মেশিনড অবস্থায় থাকে, আহ, তো তখন হচ্ছে সেটার উপর কি কি ধরনের ইফেক্ট পড়ে, কি স্ট্রেস গুলো কাজ করে, পাশাপাশি হচ্ছে এটার কি কি কিভাবে ডিফ্লেকশনটা হয়। আমাদের এখানে চ্যাপ্টার 4 এর আমরা যেটা আমাদেরকে আমরা 3-4-1 শিখেছিলাম, সেই চ্যাপ্টার 4 এর কিছু ইকুয়েশনস আমরা হচ্ছে এখানে দেখবো, যে ইকুয়েশনস গুলো দিয়ে আমরা হচ্ছে ডিফ্লেকশন গুলো মানে বের করতে পারবো একটা মেকানিক্যাল স্প্রিং এর। তো আমরা আসলে মেইনলি হেলিক্যাল স্প্রিং নিয়ে কথা বলবো। তো আমাদের পেজ নাম্বার, বুকের পেজ নাম্বার হচ্ছে এখানে 509 থেকে শুরু। তো 509 থেকে আমাদের মোটামুটি হচ্ছে 500, আমি জাস্ট পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 518 পর্যন্ত আমাদের মেনলি সিলেবাসটা স্প্রিং এ, মানে স্যার আমাদেরকে এটুকুই পড়িয়েছে, তো আমরা এটুকুর উপরই ফোকাস করব। তো স্প্রিং খুবই ছোট করে থিওরিটা জাস্ট বলে দিচ্ছি। থিওরি আসলে কিছুই নেই, আমি জাস্ট ইকুয়েশনস গুলো এখানে জাস্ট একটু পরিচয় করে দেবো, নাথিং এলস। তো সবার আগে যেটা আমাদের 10.1 যে টপিকটা, সেটা হলো গিয়ে স্ট্রেসেস। হোয়াট আর দি স্ট্রেসেস? তো এখানে শেয়ার স্ট্রেস যেটা কাজ করবে সেটাকে আমরা তাও দ্বারা তো মানে ডিনোট করবো, এটা আমাদের সবাই জানা আছে। তো স্প্রিং যদি হচ্ছে আমি একটু মানে একটু একে বুঝাই, ধরো যে এই যদি এই স্প্রিং গুলো এভাবে থাকে, তো আমি যদি একটা এরকম একটা ক্রস সেকশন নিয়ে নিই এখান থেকে, এই স্প্রিংটার একটা সেকশন এভাবে যদি নেই, আহ এই হলো গিয়ে, আমি জাস্ট এখানে কিছু জিনিস দেখাবো যে লোড গুলো আসলে কিভাবে কাজ করতেছে এখানে। তো এখানে ঠিক এই বরাবর, হ্যাঁ, যেহেতু হচ্ছে স্প্রিংটা, এটা তো আসলে কোনো কিছু একটা এরকম একটা ম্যাটেরিয়ালের উপর তোমার আপনার হচ্ছে থাকতে পারে, বা এটা একটা ম্যাটেরিয়াল হচ্ছে এর উপর মাউন্ট হতে পারে, বা এটা কোনো ম্যাটেরিয়াল উপর মাউন্ট হতে পারে। সো there will be an there will be an axial load, and that load is F, and এই এফটা আমাদের ম্যাথের মধ্যে আমাদের বের করতে হতে পারে। তো এটা হচ্ছে আমাদের এক্সিয়াল লোড হেলিক্যাল স্প্রিং এর উপর। আর এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমি আসলে ড্র করতেছি, নাথিং এলস। তো এখানে এই যে আপনার এটা স্প্রিং এর আমি হচ্ছে একটা মানে এরকম একটা সেকশন নিয়েছি। তো এই যে ডিসটেন্স টুকু, এটাকে আমি বলবো হচ্ছে ওয়্যার ডায়ামিটার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার। আর এইটা এফটা কিন্তু শুধুমাত্র এইভাবেই না, এটা কিন্তু এভাবেও পড়বে। তো একই জিনিস, ঠিক আছে, দুটাই হচ্ছে এক্সিয়াল বরাবর এভাবে যাবে। ওকে, এই হলো এফ। এবং এই যে ডিসটেন্স টুকু এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত, এটাকে আমি বলবো হলো আপনার কয়েল ডায়ামিটার, ঠিক আছে? এটা হচ্ছে কয়েল ডায়ামিটার, ক্যাপিটাল ডি। দিস ইজ কয়েল ডায়ামিটার। তো এই দুটা জিনিস আমাদের ম্যাথ করার সময় লাগবে। তো এখানে এই স্প্রিংটা, এটা যদি আমি এখান থেকে এখানে একটু দেখাই, তো এখানে একটা টর্সনাল শিয়ার স্ট্রেস হবে। তো সেই টর্সনাল শিয়ার স্ট্রেসটাকে বের করার জন্য আমার একটা টর্সনাল মোমেন্ট লাগবে। তো সেই টর্সনাল মোমেন্টটাকে যদি আমি এভাবে দেখাতে চাই, তো সেই টর্সনাল মোমেন্টটা হচ্ছে টি, হ্যাঁ, টর্ক বলতে পারেন। সো টর্সনাল মোমেন্ট, তো এটা হলো এফ ডি বাই টি, এফ ডি বাই টু। আর যেটা আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে আমাদের টর্সনাল শিয়ার স্ট্রেসটা, বা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, ম্যাক্সিমাম নাথিং, জাস্ট ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসই বলি। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটা হচ্ছে এই স্প্রিং এর, হেলিক্যাল স্প্রিং এর মধ্যে হবে, সেটা হলো টাউ ম্যাক্স ইজ ইকাল টু হচ্ছে টি আর বাই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এফ বাই এ। এন্ড ইউ অল নো যে জে ইজ ইকাল টু হচ্ছে পাই বাই সরি পাই ডি টু দি পাওয়ার 4/32, ঠিক আছে? এবং স্মল আর, এটা তো হচ্ছে কি, স্মল আরটা কোনটা, এই যে এই স্মল ডি বাই টু না, এটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই টু হবে, ঠিক আছে? ক্যাপিটাল ডি বাই টু হবে। ওয়েট, নো নো, সরি সরি সরি, এই যে এটা কয়েল ডায়ামিটার, ঠিক আছে, ওয়্যার ডায়ামিটার, স্মল ডি বাই টু, ঠিক আছে, স্মল ডি বাই টু। তাহলে আর কি থাকে আপনার হচ্ছে এ, হ্যাঁ, এ থাকে। তো এই এটা কি হবে, এটা হবে হলো পাই ডি স্কোয়ার বাই 4। তো সবই হচ্ছে স্মল ডি নিয়েই। তো কয়েল ডায়ামিটারটা কোথায় লাগে এটা আবার অঙ্ক করার সময় দেখবো, এবং আমাদের এখানে কিন্তু কয়েল ডায়ামিটার লাগতেছে, ঠিক আছে?
যেহেতু পুরা স্প্রিংটার নিয়ে আমি টর্শনাল মোমেন্ট কাউন্ট করতেছি, তো এটা একটা কয়েল ডায়ামিটার পুরোটাই আমাদের লাগবে। পুরা কয়েলটার ডায়ামিটারটা কত, এখানে এখানে এই যে একটা কয়েল, এখানে একটা কয়েল, ঠিক আছে, এই কয়েলগুলো ডায়ামিটার কত, পুরো কয়েলটা নিয়ে আসলে মোমেন্টটা কাউন্ট হয়। তো দিস টি is substituted from this equation. You can substitute this equation T is equal to FD by 2 in this equation, and this equation is uh, A. Okay, and এটাকে যদি হচ্ছে আমি ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বলতেছি, তো এটাকে যদি হচ্ছে আমি টর্শনাল শেয়ার স্ট্রেস বলতে চাই, তো টর্শনাল শেয়ার স্ট্রেস বলার সময় আমি জাস্ট এটা করব যে এখানে শুধুমাত্র আহ, এই টি ম্যাক্স কে আমি হচ্ছে শুধুমাত্র, সরি, টাও ম্যাক্স কে শুধুমাত্র আমি টাও বলবো, আর হলো এই টি এর ভ্যালুটা হচ্ছে যে এফ ডি বাই টি বসাবো, এফ ডি বাই টু বসাবো, দেন হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে স্মল ডি বাই টু বসাবো, ঠিক আছে, যে হচ্ছে এগুলা বসাবো। সব বসানোর পরে আবার যেটা হবে এই যে এফ, এইট এফ ডি বাই পাই ডি কিউব প্লাস ফোর এফ ডিভাইড বাই হলো পাই ডি স্কোয়ার, ঠিক আছে, এইটা হলো আমাদের বি নাম্বার ইকুয়েশন। দিস ইকুয়েশন ইজ নাম্বার বি। ওকে, তো এটা গেল। আচ্ছা, তো এটা, এটার পরে আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা এই যে দুটা ডায়ামিটার দেখতে পাচ্ছি, ক্যাপিটাল ডি স্মল ডি, এই ডায়ামিটার দুটার হলো একটা রেশিও নিব, which is generally called spring index. Spring index, that is C. তো সি হচ্ছে তো আপনার ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ঠিক আছে, এবং এটা একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে মানে জেনারেলি যেটা আসলে প্রেফারেবল রেঞ্জ সেটা হচ্ছে 4 থেকে 12, ঠিক আছে, 4 থেকে 12 এটা হচ্ছে আমাদের রেঞ্জ সি এর। তো তো এখন যদি এই কোয়েশনটা যেটা আমাদের বি নাম্বার আমরা পেয়েছিলাম, হ্যাঁ, বি নাম্বার যে কোয়েশনটা পেয়েছিলাম ওখানে আমাদের কিছু ইফেক্ট আমরা যদি মানে দিয়ে দিই এবং কিছু ভ্যালু হচ্ছে আমরা যদি নেগলেক্ট করি, তাহলে ইকুয়েশনটা যদি আপনার এরকম দাঁড়ায়, দেখেন এই যে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এস এইট এফ ডি বাই পাই ডি কিউ, ইট মিনস ওখানে যে ফোর এফ বাই পাই ডি স্কয়ার যে টার্মটা ছিল ওটাকে আমরা টোটালি এক্সিকিউট করে দিচ্ছি, ওটা দরকার নেই আমাদের, ঠিক আছে। তো এটা আমাদের এভাবে রাখতেছি আমরা। এখানে এই যে কে এস, এই কে এসটা কি, এটা হচ্ছে আপনার শেয়ার কনস্ট্যান্ট, শেয়ার কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার কারেকশন ফ্যাক্টর। এন্ড এটা বের করার ফর্মুলাটা হচ্ছে কে এস ইজ ইকুয়াল টু 2c প্লাস 1 ডিভাইড বাই 2c। সো এই যে কে এস টা যেটা কারেকশন ফ্যাক্টর, এটা হচ্ছে আপনি স্প্রিং ইনডেক্স দিয়ে ক্যালকুলেট করতে পারেন। সো আসলে অ্যাকচুয়ালি আপনি ওই এইট, সরি, ওই যে ফোর এফ প্লাস পাই ডি এস করে ওই টার্মটাকে অ্যাকচুয়ালি আপনি এই সি দ্বারা রিপ্লেস করে দিয়েছেন কে এস এর মাধ্যমে, ঠিক আছে। তো ওইটা আসলে দরকার নেই লেখার, আপনি কে এস টাকে লিখলেই হয়ে যাবে, ওইটাই আসলে একই জিনিস। তো এই গেল হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস কারেকশন ফ্যাক্টর। তো এবার আসি আমাদের হচ্ছে পরবর্তী যে ফ্যাক্টরটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা কার্ভেচার ফ্যাক্টর, ঠিক আছে, কার্ভেচার ফ্যাক্টর। তো এই কার্ভেচার ফ্যাক্টরটা এটা কেন, সেটা হলো যে আমাদের যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের যে কার্ভেচারটা আছে, ইট মিনস আমি যেটা বলি যে মানে ধরেন যে একটা যে বক্রতা, ঠিক আছে, বক্র যে রেখাটা, মানে বক্রটার কারণে এটার যে একটা কার্ভেচার ক্রিয়েট হয়েছে, তো এটার কারণে হচ্ছে আপনার স্ট্রেসের মধ্যে একটা একটা স্লাইট ইনক্রিজ হয়। তো এই ধরেন যে যে কার্ভেচারটা আমাদের, তো এটার মধ্যে এই কার্ভেচারটার এই জিওমেট্রিটার কারণে এখানে একটা মানে একটা এটা এটা লোকালাইজড একটা ইনক্রিজ হয়ে থাকে এই শেয়ারের, শেয়ার স্ট্রেসের। তো এটা আসলে আমাদের বের করা খুবই প্রয়োজন যে আসলে এটা এটা কারেকশন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের মানে স্প্রিং ডিজাইনের সময় খুবই আসলে প্রয়োজন এটা জিনিসটা, এই ফ্যাক্টরটা। নর্মালি এটা আসলে ফ্যাটিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু, যে ফ্যাটিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মিনস ডাইনামিক লোড যখন পড়বে এটার উপর, তো তখন আসলে এই জিনিসটা খুবই ইফেক্ট করতে পারে, which is actually named by curvature effect. তো এই কারণে আমরা অবশ্যই ফ্যাটিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই কার্ভেচার ফ্যাক্টরটা অবশ্যই ইনক্লুড করব। হ্যাঁ, তো এই কার্ভেচার ফ্যাক্টরটা যেটাকে আমরা বলতে বলতে পারি যে কে দিয়ে বা কে ডাব্লিউ বা কে বি দ্বারা ডিনোট করতে পারি, এই ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করবো। আচ্ছা, কে ডাব্লিউ বা কে বি কেন লিখলাম, অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন আসলে সাজেস্ট করা হয়েছে, একটা সাজেস্ট করেছে হচ্ছে আপনার ওয়াহেল এবং আরেকটা সাজেশন করেছে হচ্ছে আপনার বার্গ স্ট্রেসার। তো বার্গ স্ট্রেসার বানানটা আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা হবে।
বুকে সব লেখা আছে। তো বার্গ স্ট্রেসার এই দুজন হচ্ছে আপনার দুইটা ইকুয়েশন আপনার হচ্ছে সাজেশন করেছে। তো নর্মালি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের সময় আমরা নর্মালি হচ্ছে বার্গ স্ট্রেসার যে ইকুয়েশনটা এটাকে হচ্ছে আমরা মেনলি ফলো করব। আমি দুটো ইকুয়েশনে লিখে দিচ্ছি। ইকুয়েশন 10 10 4 এন্ড 10 5 দুটো ইকুয়েশন। তো 10 4টা ছিল হচ্ছে এরকম যে কে ডাব্লিউ ইজ ইকাল টু 4c-1 4c-4 প্লাস 0.615 ডিভাইড বাই সি এন্ড কেবিটা হলো আপনার 4c+2 ডিভাইড বাই হচ্ছে 4c-3 উইচ ইজ ভেরি মাচ রিকমেন্ডেড। এটাকে আমরা নর্মালি ইউজ করব। ঠিক আছে, এটা গেল, এটা হচ্ছে কার্ভেচার ইফেক্টের কারণে একটা ফ্যাক্টর। তো আমি যদি হলো এবার এই কার্ভেচার কারেকশন ফ্যাক্টরটা নিয়ে যদি এবার আমি কাজ করি, ঠিক আছে, তাহলে এবার এই কেস আর এই কেবি আই ওয়ান্ট টু মেক আ রিলেশন। তো আমি দুইটাকে নিয়ে যদি এবার আমি বলি কারেকশন ফ্যাক্টরটা, তুমি ধরলাম হচ্ছে কেস হুইচ ইজ কেবি বাই কেএস, অর্থাৎ দুইটার কম্বিনেশন নিয়ে একটা রেশিও নিচ্ছি আমি। ওকে, তো এটা এটা হলো একটা গেল। আর এখানে সবগুলো আসলে কিন্তু স্ট্রেস কারেকশন ফ্যাক্টর, এটাও কিন্তু একটা স্ট্রেস কারেকশন ফ্যাক্টরই বলতে গেলে। এটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে কারণে হচ্ছে কার্ভেচার এর কারণে উৎপন্ন হচ্ছে, যে 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 মানে প্রবলেমটা হচ্ছিল আমাদের, সেটাকে কারেকশন করতে হচ্ছে এই ফ্যাক্টরটা। ঠিক আছে, তো এইটাকে যদি এবার আপনি হচ্ছে এখানে বসা যান, সেম কে এস এর জায়গায় কেবি বসবে 8 FD বাই পাই ডি কিউব, এন্ড এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের বইতে মানে আমাদের মানে ম্যাথের মধ্যে ইউজ হবে, এন্ড দিস ইকুয়েশন ইজ 10.7। এটা একটা গেল। আচ্ছা, এরপরে আসি ডিফ্লেকশন কি কি হতে পারে। ডিফ্লেকশন, ঠিক আছে, ডিফ্লেকশনটাও কিন্তু আমাদের চ্যাপ্টার 4টাকে অনেকটাই আমাদের হচ্ছে রিপিট করতে পারে, মানে রিপিট করতেছে, যেখানে আমরা কাস্টিগলিওনাস থিওরেম দিয়ে টোটাল স্ট্রেন এনার্জি ফর আ হেলিক্যাল স্প্রিং আমরা বের করছিলাম। ঠিক আছে, এবং আমরা এখানে টর্শনাল কম্পোনেন্টের জন্য, শেয়ার কম্পোনেন্টের জন্য আমরা বিভিন্ন ইকুয়েশন দিয়েছিলাম। যেমন আমাদের স্ট্রেন এনার্জি কি ছিল, আমি আসলে এখানে আমাদের কোনো ধরনের কাস্টিগলিওনাস থিওরেম ইউজ হবে না, জাস্ট হচ্ছে ওই ইকুয়েশন গুলো আমাদের কিছুটা আসবে, যেমন ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার এল বাই 2 GJ। ঠিক আছে, মডুলাস অফ রিজিডিটি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এফ স্কোয়ার এল প্লাস ডিভাইড বাই 2 AG। এটা গেল। এটা হলো কি, টি তো জানেনি FD/2। ঠিক আছে, এলটা কি, এই যে এলটা, এলটা হচ্ছে পাই ডিএন। ঠিক আছে, পাই ডিএন। আচ্ছা, টোটাল নাম্বার অফ টার্নস, কতগুলো কয়েল হচ্ছে এখানে, হ্যাঁ সেটা। আচ্ছা, তো এটা গেল। টি তো বুঝতে পারতেছেন কয়েল ডায়ামিটার। জে এর ভ্যালু জানেন, পাই ডি টু দি পাওয়ার 4/32, পাই ডি স্কয়ার, আর এ হচ্ছে পাই ডি স্কয়ার/4। জি তো আপনাকে মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হয়। এটা গেল। আর এই এগুলো, এই যে ভ্যালুগুলো যেগুলো আমি বললাম মাত্র এই মাত্র, সেগুলোকে যদি আপনি রিপ্লেস করে দেন, তাহলে হবে হচ্ছে এটা এরকম যে 4f² ডিভাইড বাই D⁴ প্লাস 2f² D²G, এরকম একটা ইকুয়েশন হবে, যেটা আমাদের কোনো ইউজ নাই আসলে, এটা আমরা ইউজ করবো না। আচ্ছা, এখন আসেন যেটা বললাম যে এখানে এনটা কি, নাম্বার অফ কয়েলস, হ্যাঁ, অ্যাক্টিভ কয়েলস। হ্যাঁ, সো এখানে এন হচ্ছে আমরা এন এর দ্বারা ডিনোট করতে পারি, হুইচ ইজ অ্যাক্টিভ কয়েল নাম্বার। তো এই অ্যাক্টিভ কয়েল নাম্বারটা যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে টেবিল টেবিল হচ্ছে 10.1 থেকে। ঠিক আছে, 10.1 থেকে আমরা এই অ্যাক্টিভ কয়েল নাম্বারটা বের করতে পারি। এটা লিখে রাখেন, ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। তো নাও ইফ আই ওয়ান্ট টু calculate the deflection, so it must be del u by del f, so 8f d, এটা এরকম হবে যে 8f d কিউব n ডিভাইড বাই ডি। এখানে দেখেন এটা হচ্ছে আপনার এই যেহেতু এফ দ্বারা ডিফারেন্সিয়েট করতেছেন, তো অবভিয়াসলি এখানে এই যে এফ স্কোয়ারটা আপনার হবে কি 2f, ইট মিনস ইট উইল বি 8f ডি কিউব n। আচ্ছা, আমার লেখার একটু নষ্ট হয়ে যাচ্ছে আজকে, যাই হোক। তো 8f ডি কিউব n, হ্যাঁ, প্লাস হচ্ছে 4f, এখানে এফ স্কোয়ারটা হয়ে যাবে 2f, সো 2 ইন্টু 2 4f dn ডিভাইড বাই d²g। তো এটা আমাদের ইকুয়েশন নাম্বার এ, এটা ইকুয়েশন নাম্বার বি, এটা ইকুয়েশন নাম্বার সি। বাট অ্যাকচুয়ালি আমরা কোনটা ইউজ করব, আমরা যেটা ইউজ করব সেটাকে আমরা এবার এবার আসেন দেখে নিই একটু। এগুলা মোটামুটি দেখছেন আশা করি। তো এখানে আবার একটু দেখে নিই, এখানে যেটা ইউজ করবো আমরা মেনলি, যেখান থেকে আবার কিছু জিনিস ইগনোর করব। যেমনটা যেমনটা হলো যে আমরা এখানে এই যে 8f d কিউব এন, আমরা শুধুমাত্র এইটাকেই নেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জি ছিল, তো আমরা শুধুমাত্র এটাকেই নিব, আমরা এটাকে আসলে বাদ দিয়ে দিব। তাহলে y ইজ ইকুয়াল টু, যেটা আমরা লিখবো, মানে এই ভ্যালুটা খুবই ছোট আসলে, দ্যাটস ওয়াই আমরা জাস্ট এরকম একটা ভ্যালু নিব যে এই যে 8f
ডি কিউব এন ডিভাইড বাই, ঠিক আছে এইটা। এখানে আমরা আহ, মোটামুটি এটাই তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা গেল, এবং এখানে আমি আরেকটা জিনিস বের করে রাখবো, সেটা হলো যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই ওয়াই, ঠিক আছে, টোটাল ফোর্স বাই ডিফ্লেকশনটা, যেটাকে আমরা বের করতে পারি এভাবে। বের করার পর আমাদের হবে হচ্ছে ডি ফোর বাই জি এ ডি কিউব এন। তো এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা দিয়ে আমরা হচ্ছে স্প্রিং রেট বের করতে পারি, উইচ ইজ ইকুয়েশন 10.9, এন্ড এটা হচ্ছে ইকুয়েশন 10.8। ঠিক আছে, এই ইকুয়েশন দুটো আমাদের কাজে লাগবে ডিফ্লেকশন বের করার জন্য আর স্প্রিং রেট বের করার জন্য। স্প্রিং রেটটাকে আসলে স্কেল অফ স্প্রিংও বলে, স্কেল অফ স্প্রিংও বলে, ঠিক আছে। এই গেল, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশন। এবং আমাদের এখানে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে আলটিমেট স্ট্রেংথ বা টর্সনাল ইল্ড স্ট্রেংথ, which is actually SUT is equal to হচ্ছে A বাই ডি টু দি পাওয়ার এম। আচ্ছা এখানে এ এবং এমটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, যেটাকে আমরা টেবিল 10.4 থেকে বের করতে পারি, ঠিক আছে, টেবিল 10.4। সো এ অ্যান্ড এম ইজ সাম কনস্ট্যান্ট which can be calculated 10.4, টেবিল 10.4, অ্যান্ড ডি হচ্ছে আমাদের ওয়্যার ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা এখানে একটা যেটা বললাম যে আরেকটা যেটা হলো যে আপনার ইল্ড স্ট্রেংথ, সেটা হচ্ছে আপনার SSY। এটার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যেমন একটা রেঞ্জ আছে এরকম যে 0.35 SUT, হ্যাঁ, মানে এটার সাথে SUT-র সাথে আপনি যদি 0.35 গুণ করেন, তাহলে আপনি হচ্ছে SSY পেয়ে যাবেন। SSY লেস দ্যান ইকুয়াল 0.52 SUT, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেঞ্জ SSY এর। এইটা আপনি আহ, মোটামুটি হচ্ছে সবগুলো স্প্রিং এর জন্যই বের করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। এবং এই আপনার যেটা হচ্ছে আহ কি বলে এটাকে, টেনসাইল ইল্ড স্ট্রেন্থ, যেটা এটা হচ্ছে আপনার 60 থেকে 90% অফ টেনসাইল স্ট্রেন্থ। ইট মিনস যে টেনসাইল স্ট্রেন্থ যেটা, এটা 60 থেকে 90%টা হচ্ছে আপনার এই ইল্ড স্ট্রেন্থটা হবে, এটা তো লিখে রাখতে পারেন। বাট যদি মিউজিক ওয়্যার হয়, যেমন আমি যদি বলি কিছু জিনিস, যেমন মিউজিক ওয়্যার, ঠিক আছে, মিউজিক ওয়্যার। আচ্ছা ওয়্যার কি কি ধরনের হতে পারে সেটা কিন্তু বলিনি, আমি মিস করে গেছি, এটা একটু বলে নেই। ওয়্যার অনেকগুলোই হতে পারে, আমি যদি একটু লিখি, যেগুলো আমার মনে আছে, যেগুলো মনে আছে সেগুলো জাস্ট লিখে দিচ্ছি। যেমন মিউজিক ওয়্যার হতে পারে, ঠিক আছে, মিউজিক ওয়্যার। এরপরে হচ্ছে আপনার অয়েল টেম্পার্ড ওয়্যার হতে পারে, অয়েল টেম্পার্ড ওয়্যার হতে পারে। এরপর আপনার হচ্ছে আর কি কি জিনিস ছিল, হার্ড ড্রন ছিল একটা এরকম, হার্ড ড্রন, ঠিক আছে, হার্ড ড্রন ওয়্যার থাকতে পারে, ক্রোম ভ্যানাডিয়াম, ক্রোম সিলিকন, এরকম আরো কিছু ওয়্যার আছে। যাই হোক, তুমি যদি মিউজিক ওয়্যার হয়, হ্যাঁ মিউজিক ওয়্যার, বা যদি হলো আপনার হার্ড ড্রন স্প্রিং ওয়্যার হয়, ঠিক আছে, এইটা এবং এটা যদি হয় মিউজিক এবং হার্ড ড্রন, ঠিক আছে, মিউজিক এবং হার্ড ড্রন যদি হয়, ইন দ্যাট কেস আমাদের ইকুয়েশন যেটা হবে SSY এর, সেটা হলো 0.45, হ্যাঁ এটা 0.45 SUT। এন্ড আমাদের বেশিরভাগ অঙ্কের মধ্যে মিউজিক ওয়্যার ইউজ করা হয়েছে, যার কারণে আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকে প্রেফার করতেছি। তো আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো SSY বের করার জন্য, ঠিক আছে। এবার আসি আমরা লাস্ট আমাদের একটা টপিক, সেটা হলো কি স্ট্যাবিলিটি। আমাদের স্প্রিংটা কতটুকু স্টেবল আমরা সেটা আসলে একটু কাউন্ট করতে পারি, সেটা একটু দেখে নিই স্ট্যাবল কিভাবে বের করতে হবে, স্ট্যাবিলিটি। তো স্ট্যাবিলিটি অফ আওয়ার স্প্রিং, ঠিক আছে। আচ্ছা, তো ক্রিটিক্যাল, আমাদের ক্রিটিক্যাল ইল্ড স্ট্রেন্থ, সরি ডিফ্লেকশন, ক্রিটিক্যাল ডিফ্লেকশন আমরা হচ্ছে একটু বের করে নিই। LO C1 প্রাইম 1 মাইনাস, ভুলে গেলাম তো ইকুয়েশনটা। আচ্ছা wait, তো বইটা দেখে নিই। হ্যাঁ 1 মাইনাস, আচ্ছা হ্যাঁ বুঝছি, এটা হলো এরকম 1 মাইনাস C2 প্রাইম ডিভাইড বাই হচ্ছে এই যে ল্যামডা স্কোয়ার E ডাবল F। এই জিনিসগুলো কি গুলা বলতে বলে দিচ্ছি আমি, এটা হলো পাওয়ার হাফ, ঠিক আছে, এরকম খুবই একটা বিদঘুটে ইকুয়েশন। তো এটা হলো আমাদের ক্রিটিক্যাল ডিফ্লেকশন অফ আ স্প্রিং, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 10.10। আচ্ছা এখন আমাদের হচ্ছে স্টেবিলিটি বের করার কারণটা কি, এটা আমাদের হলো আমরা যেটা যেটা আমরা চ্যাপ্টার 4 এ বসে দেখেছিলাম, যে একটা কলামের মধ্যে যদি বেশি লোড দেওয়া হয়, তাই না,
তো সেই কলামটা হচ্ছে এরকম বাকল করে, তাই না, এরকম বেঁকে যায়। তো স্প্রিংটা হচ্ছে এরকম বেঁকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে যখন এটার মধ্যে টু মাচ স্ট্রেস চলে আসে বা হচ্ছে লোড চলে আসে। তো ডিফ্লেকশনটা যদি টু লার্জ হয়ে থাকে তখন আমরা বলি যে ক্রিটিক্যাল ডিফ্লেকশন। তো এই ক্রিটিক্যাল ডিফ্লেকশনটা আমরা হচ্ছে এই কোয়েশন দিয়ে বের করতে পারি। আচ্ছা, এই কোয়েশনটা পরিচয় করা যায় যে এখানে কি কি আছে। যে এলও, এই হোয়াট ইজ এলও? এই এলওটা হচ্ছে আপনার ফ্রি ফ্রি লেন্থ, ঠিক আছে, ফ্রি লেন্থ অফ আ স্প্রিং, ফ্রি লেন্থ। এই ফ্রি লেন্থটা আপনি বের করতে পারবেন হচ্ছে টেবিল নাম্বার 10.1 থেকে। ফ্রি লেন্থ, ঠিক আছে, ফ্রি লেন্থ হচ্ছে আপনি বের করতে পারবেন টেবিল 10.1 থেকে। যদি আপনি ফ্রি লেন্থ বের করেন, আপনাকে এখানে আরেকটা জিনিস সাথে পাবেন 10.1-এ, সেটা হলো সলিড লেন্থ। যদি একটু 10.1-এ চলে যাই আমরা, এই যে 10.1, দেখেন এখানে হচ্ছে আমাদের আহ এই যে প্লেন এন্ড গ্রাউন্ড বিভিন্ন রকমের মানে স্প্রিং ইনসের টাইপ দেওয়া আছে। যেটা আমরা যেমন ধরি, আমরা যদি স্কোয়ার অর ক্লোজটা ধরি, ঠিক আছে, স্কোয়ারের জন্য দেখেন তাহলে এই যে ফ্রি লেন্থের ইকুয়েশন কি হবে, এই যে পি এন এ প্লাস 3D। ঠিক আছে, এখানে পিটা কি, পিটা হচ্ছে আপনার পিচ। ঠিক আছে, এটা আপনি কিভাবে বের করতে পারেন, এটার জন্য আপনার টেবিল দেওয়া আছে। মোস্ট প্রবাবলি টেবিল নাম্বার পিচ। আচ্ছা, আচ্ছা, পিচটা মেবি আপনার হলো দেওয়া নেই আসলে। যাই হোক, আমাদের যদি মানে যদি দরকার হয় এটা আমাদের হয়তো বা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে। মেবি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে এটা, ঠিক আছে। তো পি, আচ্ছা, পিটা গেল নাকি দেওয়া ছিল, আই এম নট শিওর। নো, দেওয়া নেই। যাই হোক, তো এটা হলো আমাদের মেবি কোয়েশ্চেন দেওয়া থাকবে, তো ওটা নিয়ে আমাদের বদল হওয়ার কিছু নেই। ওকে, এরপর আসি যে সলিড লেন্থ। ঠিক আছে, আচ্ছা পি, আচ্ছা সরি আমি তো খেয়ালই করিনি, পি তো আপনারা হচ্ছে এখান থেকে বের করতে পারবেন টেবিল 10.1 থেকে। ঠিক আছে, ইট মিনস আপনারা হচ্ছে এই যে ডায়ামিটার লাগবে, অ্যাক্টিভ কয়েল নাম্বার লাগবে, হ্যাঁ, আপনার হলো গিয়ে আবার ফ্রি লেনটা লাগবে। তো ফ্রি লেনটা আপনি আগে বের করবেন, বা যে কোনো একটা দেওয়া থাকবে আপনাকে, হয় ফ্রি লেন দেওয়া থাকবে অথবা পিস দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। তারপর ইজিলি পি তখন বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা বের করে যেন আপনি কাউন্ট করবেন। আর এছাড়াও আপনার হলো শুধুমাত্র ফ্রি লেনটা যে খালি এভাবেই বের করে তা না, আমাদের যদি ডিফ্লেকশনটা জানা থাকে, একটা কথা বলে রাখি, সেটা দিয়েও আপনি হচ্ছে ফ্রি লেনটা বের করতে পারবেন। এটা একটু লিখে রাখতে পারেন যে ফ্রি লেনটা শুধুমাত্র এভাবে না, ফ্রি লেনটা আপনি এভাবে বের করতে পারেন যে সলিড লেন প্লাস হচ্ছে ডিফ্লেকশন, এইভাবে আপনি ফ্রি লেনটা বের করতে পারেন। দেন হচ্ছে আপনি এখান থেকে পিসটা বের করতে পারবেন। ঠিক আছে, এটাও আপনি লিখে রাখতে পারেন। আচ্ছা, তো মোটামুটি এটা আই থিঙ্ক বলছি যে এটা কিভাবে কি করতে হবে। আচ্ছা, এই C1 আর C2, এই যে C1 C2 প্রাইম, এগুলা কি? হ্যাঁ, এগুলো হলো আপনার কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? আহ এগুলাকে আসলে আপনি কি বলবো এটাকে, যে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট বলতে পারেন, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, সাম ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তো এগুলাকে আপনি বলবেন হচ্ছে এলাস্টিক কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার মাথায় আসছে, এলাস্টিক কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস এলাস্টিক কনস্ট্যান্ট। তো এগুলার জন্য আপনার কিছু ইকুয়েশন আছে, যেমন C1 প্রাইমের জন্য ইকুয়েশনটা হচ্ছে আপনার, হ্যাঁ, মডুলাস অফ এলাস্টিসিটি ডিভাইড বাই হচ্ছে 2E - G। আর C2 প্রাইম যেটা, এটার জন্য ইকুয়েশনটা হচ্ছে 2π² E - G ডিভাইড বাই হলো 2G+E। ঠিক আছে, মডুলাস অফ রিজিডিটি প্লাস মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এগুলো দিয়ে আপনি হচ্ছে C1 আর C2 প্রাইমটা বের করতে পারবেন। হ্যাঁ, লাস্ট যেটা আমি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার λ² EF। হ্যাঁ, এটা হলো হচ্ছে আপনার এফেক্টিভ এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও, এফেক্টিভ এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিও। ঠিক আছে, এটা বের করারও ইকুয়েশন আছে। এটা হলো আপনার অ্যালফা এল নট ডিভাইড বাই ডি। হোয়াট ইজ অ্যালফা? অ্যালফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই এটা একটা ইন কন্ডিশনের কনস্ট্যান্ট। ঠিক আছে, অ্যালফা হচ্ছে ইন কন্ডিশন কনস্ট্যান্ট। ইন, হ্যাঁ, মানে আমাদের স্প্রিংটা ইনটা কিরকম হবে সেইটা রিলেটেড একটা কনস্ট্যান্ট। তো ইন কন্ডিশন কনস্ট্যান্ট which you can calculate from table 10.2। টেবিল 10.2 থেকে আপনি হচ্ছে অ্যালফাটা বের করতে পারবেন, অ্যালফা। তো মোটামুটি আই থিঙ্ক সবগুলো প্রপার্টিস আমি বলে দিয়েছি। তো যাই হোক, তো এটা এলো আপনার মোটামুটি এই কোয়েশ্চনটা সব পরিচিতটা। আচ্ছা, এবার আসি যে এই যে স্ট্যাবিলিটি, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? স্ট্যাবিলিটির জন্য আমাদের ফ্রি লেন্থ, যেটা ফ্রি লেন্থের মানটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে, ফ্রি লেন্থের মানটা।
এন্ড এই ফ্রি লেন্থের মানটা অ্যাকচুয়ালি যেটা আমাদের হচ্ছে অ্যাবসোলুট স্ট্যাবিলিটি, যেটাকে আমরা বলতে পারি, ফর অ্যাবসোলুট স্ট্যাবিলিটি এল ডট শুড বি লেস দেন পাই ডি বাই আলফা, পাই ডি বাই আলফা ইন্টু 2 ই মাইনাস ডি ডিভাইড বাই হচ্ছে 2g প্লাস ই, ঠিক আছে, টু দি পাওয়ার হাফ। এটা ইকুয়েশন নাম্বার 10.12। আর যদি এখানে আমরা স্টিলের যদি হচ্ছে আমরা স্ট্রিং ইউজ করি, ইন দ্যাট কেস ইট উইল বি L0 2.63। ইট মিনস এই টোটালটাকে আমরা আসলে শর্ট করে 2.63 ডি বাই আলফা বলতেছি, ঠিক আছে, ডি বাই আলফা পাই এই পুরোটা মানটার অ্যাকচুয়ালি আমরা 2.60 বলতেছি। এন্ড দিস ইকুয়েশন ইজ 10.30। তো মোটামুটি এই ছিল হলো আমাদের স্ট্রিং এর যা যা ফর্মুলা দরকার আছে আমাদের আমাদের সিলেবাসের জন্য কভার করার, সেগুলো হচ্ছে এই ইকুয়েশন। এন্ড আমরা এই যে ই এন্ড জি, এই ই জি এগুলো হচ্ছে আমরা টেবিল 10.5 থেকে বের করতে পারি ম্যাটেরিয়াল অনুযায়ী, সেটা মডুলাস অফ রিজিডিটি এন্ড মডুলাস অফ ইলাস্টিসিটি, ইউ ক্যান কাউন্ট দেম। তো গেল এই পর্যন্ত শেষ। আচ্ছা, তো এবার আসলে আমরা অঙ্কের মধ্যে, হ্যাঁ, একটা অঙ্কই খুবই ইজি অঙ্ক, বইয়ের সাথে অনেকটা মিল আছে অঙ্কটার, বইয়েরই বলতে পারেন, পুরো অঙ্কটা হুবহু বইয়ের মতোই। তো আমি অঙ্কটা চলে যাচ্ছি, ঠিক আছে, স্যার একটা অঙ্ক করিয়েছে, ওই একটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, এই যে। আচ্ছা, খুবই ছোটখাটো অঙ্ক, তো দ্রুত করে ফেলতে পারবো আমরা। না, ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা কি দেওয়া আছে, 15 মিউজিক নাম্বার 15 মিউজিক ওয়্যার, দ্য আউটসাইড কয়েল ডায়ামিটার ইজ 15 মিলিমিটার, এন্ড আমাদের এটা স্কোয়ার্ড ইন বলে দিয়েছে, স্কোয়ার্ড, এন্ড টোটাল টার্ন হচ্ছে আপনার, অর্থাৎ টোটাল কয়েলের নাম্বার হচ্ছে 15 দিয়ে দিচ্ছে। ইট মিনস দিস ইজ অ্যাকচুয়ালি এনটি, ওকে। তো গিভেন, so let's write the given points, which is nt is equal to হচ্ছে 15, এরপরে হলো স্কোয়ার্ড বলে দিছে, এরপরে হচ্ছে নাম্বার 15 মিউজিক ওয়্যার, ঠিক আছে, মিউজিক ওয়্যার, এরপরে কয়েল ডায়ামিটার ক্যাপিটাল ডি ইজ 15 মিলিমিটার, ওকে, এইগুলো হচ্ছে আমাদের গিভেন। এবার আসি নাম্বার এ তে কি বলছে, নাম্বার এ তে বলছে হলো torsional yield strength, okay. So you have to calculate SSY, which is, we all know, for music wire we know that this is SUT. So what is SUT? We all know SUT is equal to A by D to the power M. So now we have to calculate, we have to know the value of A and M. ওকে, ডি আমাদের লাগবে অবশ্যই, ঠিক আছে, ডিও লাগবে, সবই আননোন, তাই না, সবই তো আননোন। আচ্ছা, তো এই ডিটা তাহলে আমরা কিভাবে বের করতে পারি একটু বলে রাখি, সেটা হলো গিয়ে মেবি somehow I think I have forgotten to click the picture from where we can take the value of D. আমি জাস্ট বলে দিচ্ছি, আপনি জাস্ট একটু লিখে নেন, আমি আসলে ভুলে গেছি এখানে এখানে ছবিটা তুলতে, ওই টেবিলটার, এই টেবিলটা হচ্ছে আপনার টেবিল টেবিল A28, ঠিক আছে, টেবিল A28 এ গিয়ে আপনি যদি যান, আমিও আপনার সাথে যাচ্ছি, আমার সামনে বইটাকে আমি একটু খুলে নিই, দাঁড়ান, ওকে। আচ্ছা, বইটা খুলছি, টেবিল A28, সবাই একটু যান, তাইলে মনে হয় আপনার ভালো হয়। টেবিল A28 এ গেলে দেখেন পেজ নাম্বার হচ্ছে 1059, ঠিক আছে, আমি যে 10th এডিশনের বইটা ইউজ করতেছি এখানে 1059 নাম্বার পেজ। এই পেজে গেলে আপনি দেখবেন যে এখানে কিছু স্প্রিং এর আপনার হচ্ছে টাইপ দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে মিউজিক ওয়্যারও দেওয়া আছে আপনার, হ্যাঁ। তো মিউজিক ওয়্যারের মধ্যে গেলে আপনি যদি যান যে আমাদের যে 15 নাম্বার মিউজিক ওয়্যার বলছে, 15 নাম্বার, তো এই বরাবর 15 নাম্বার এন্ড মিউজিক ওয়্যারে যদি আপনি যান, তারা দেখবেন যে আপনাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.035, 0.035, and that is in inches, okay. So if you calculate in millimeter, if you turn into millimeter, then you have to multiply with 25.4, so you will get 0.889 millimeter, and এটা আমাদের স্মল ডিয়ার ভ্যালু। এন্ড এ আর এম টা কোথেকে পাবো, এটা আমি বলে দিচ্ছি অলরেডি, যেটা টেবিল 10.4 থেকে পাবো, ঠিক আছে, টেবিল 10.4, যেখানে যে এক্সপোনেন্ট এম এর ভ্যালু হচ্ছে ফর মিউজিক ওয়্যার দ্যাট ইজ 0.145 এন্ড এ ইজ 2211, এন্ড এটার ইউনিটটা খুবই ইন্টারেস্টিং, এমপিএ ডট মিলিমিটার টু দি পাওয়ার এম, ঠিক আছে, এখানে মিলিমিটার টু দি পাওয়ার এম, ওই এমটা কিন্তু এক্সপোনেন্ট। তো ফ্রম টেবিল 10.4
টেবিল 10.4 থেকে আমরা পাচ্ছি হলো a is equal to 2211 MPa millimeter to the power m, and small m is equal to 0.145, and we all know the values now. So if you put the values 2211 divided by 0.889, এটা হচ্ছে 0.145, we'll get অঙ্ক করে দিচ্ছি, ভ্যালুটা ভুলে গেছি, দাঁড়ান একটু দেখে নিই। এটা হলো কত পাবো, এই যে ঠিক আছে 2249.04 MPa, 2249.04 MPa। আচ্ছা এটা কেন, এটা কি গেল, এটা আলটিমেট। আচ্ছা আমাদের SSY ইল ডিসটেন্সটা কত হবে তাহলে, 0.45 এর সাথে আপনি জাস্ট হচ্ছে এটা গুণ দিয়ে দেন, ঠিক আছে 2249.04, তাহলে আপনাদের আসবে ভ্যালু হচ্ছে এরকম কিছু একটা, যে 10 সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ 1012.07 MPa। তো এটা কি গেল, এই নাম্বার, হ্যাঁ। তো এই নাম্বার গেল, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা ক্লোজ না, এটাকে আমি মুছি অ্যাকচুয়ালি, ভ্যালু লাগবে কিছু, তো যেগুলো লিখে দিই, ওই যে ডি এর ভ্যালুটা আমাদের বারবার লাগতে পারে, তো ওইটা রেখে দিই, ওটা থাক, এখানে থাকে। আচ্ছা বি নাম্বারে আসে, বি নাম্বার আমাদের কি বের করতে বলছে, বি নাম্বারে বের করতে বলছে হচ্ছে স্টেপ বাই দ্য লোড করেসপন্ডিং টু দ্য ইল্ড ডিসটেন্স। তাহলে ইল্ড ডিসটেন্সের জন্য যে লোডটা আমাদের লাগতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ইল্ড ডিসটেন্সের জন্য লোডটা কিভাবে বের করবো, আমাদের ইকুয়েশন একটা জানা আছে, যে যে লোডের কারণে মানে আপনার হচ্ছে ওই একটা লোডের কারণে যদি হচ্ছে আপনার স্ট্রেস হয়, তো সেই স্ট্রেসের ইকুয়েশনটা যেটা আমরা বের করেছিলাম 10.8, 10.8 না, 10.7। so if you use 10.7, tau is equal to kb 8fd divided by pi d cube. So if you want to calculate kb is 4c plus 2 divided by 4c minus 3, ঠিক আছে। and now how you can calculate c, that is d by small d। তো ক্যাপিটাল ডিটা কত, এই তো ক্যাপিটাল ডি। আচ্ছা ক্যাপিটাল ডি তো আমাদের যেটা আমাদের দেওয়া ছিল 15 মিলিমিটার, এটা কি দেওয়া ছিল এটা দেখে নিতে একবার, দ্য আউটসাইড কয়েল ডায়ামিটার, ওকে। এটা কিন্তু আউটসাইড কয়েল ডায়ামিটার দেওয়া আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি দেওয়া নাই। হ্যাঁ আমি কি বলছিলাম যে ক্যাপিটাল ডিটা অ্যাকচুয়ালি কি ছিল, যে মিন কয়েল ডায়ামিটার, ঠিক আছে। ক্যাপিটাল ডিটা হচ্ছে আপনার মিন কয়েল ডায়া, নট আউটসাইড কয়েল ডায়া। তো আউটসাইড কয়েল ডায়ামিটার যদি 15 হয়, এন্ড আমাদের যেটা স্মল ডি, ইফ ইট ইজ 0.0889 মিলিমিটার, তো আমাদের ক্যাপিটাল জি এর মানটা হচ্ছে 14.111 মিলিমিটার, এরকম কিছু একটা। এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি এর মান, ঠিক আছে। তো এই যে 14.11 ডিভাইড বাই হচ্ছে 0.889, স্প্রিং ইন্ডেক্স ইজ 15.873। So if you input the value of C in this equation, you will get kb is equal to 1.083. Now আমাদের হচ্ছে এই যে টাউটাকে আমরা রিপ্লেস করবো হচ্ছে ইল্ড স্ট্রেন্থ, যেহেতু আমাদের ইল্ড স্ট্রেন্থের কারণে আমাদের বের করতে বলছে এই যে এই যে এফ এর মান, ঠিক আছে, লোড বের করতে বলছে, লোড করেসপন্ডিং টু দ্য ইল্ড স্ট্রেন্থ, লোড। তো এফ, ইজ ইকুয়াল টু হচ্ছে টাউ পাই ডি কিউব ডিভাইড বাই হচ্ছে কেবি। আচ্ছা 8 আছে একটা, 8টাকে আগে লিখলাম, 8 কেবি ডি। তাহলে তাও হচ্ছে ইল্ড স্ট্রেন্থ কথা হচ্ছে আমরা 1012.07 ইন্টু পাই ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 0.889 কিউব 8 ইন্টু 1.083 ইন্টু ক্যাপিটাল জি হচ্ছে 14.11। So after all the values you input, you will get 18.27 নিউটন, ঠিক আছে। এটা হলো আমাদের ভ্যালু, মোটামুটি এটা। আচ্ছা এটা কিন্তু এমপি তে ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু মিলিমিটার রেখে দিচ্ছি। আচ্ছা এটা গেল বি নাম্বার। সি নাম্বার বলছে যে স্কেল অফ দ্য স্প্রিং, এই তো খুবই ইজি। আচ্ছা আই থিঙ্ক আই হ্যাভ মেড সাম মিস্টেক। হুম, মেবি কিছু একটা মিস্টেক করেছি।
সি নাম্বারে বলছে হলো এস্টিমেট দ্য স্কেল অফ দ্য স্প্রিং। স্কেল অফ দ্য, ও আচ্ছা হ্যাঁ, সরি আমি তো ভুলে গেছিলাম। স্কেল অফ দ্য স্প্রিং কি ছিল? স্কেল অফ দ্য স্প্রিং, না ঠিক আছে, আমাদের কোনো ভুল নাই। স্কেল অফ দ্য স্প্রিং হচ্ছে তোমাদের, তখন বলতেছিলাম আমি যে ইকুয়েশন নাম্বার হচ্ছে এটা কত ছিল জানি, 10.5 মেবি, নাকি 10.9 ছিল। খেয়াল নেই, বইটার মধ্যে আসলে সব দেওয়া আছে ইকুয়েশন গুলো, আমি আসলে ভাবে করে মুখস্থ মানে মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, একটু বের করে দেখি দাঁড়ান। 10.9 ছিল মোস্ট প্রবাবলি। এই যে পেয়ে গেছি 10 হ্যাঁ 10.9। এই যে এটা হচ্ছে আমাদের এই যে স্কেল অফ দ্য স্প্রিং। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি আসলে ভাবছিলাম যে ভুল করছি না, ঠিক আছে অঙ্ক। তো d⁴ ডিভাইড বাই হচ্ছে 8d³ ওকে, এটা। তো এর ভ্যালু, d⁴ এর ভ্যালু কত? এই যে 0.889, এর ভ্যালু 4, ইন্টু এর ভ্যালু কত? টা কোথা থেকে পাবেন? টেবিল 10.5 থেকে। ঠিক আছে, টেবিল 10.5, আসেন টেবিল 10.5 এ যাই। টেবিল 10.5, এই যে মিউজিক ওয়্যার, আমাদের স্মল ডি এর ভ্যালু হচ্ছে কত? ওই যে 0.889 মিলিমিটার, তার মানে 0.8 থেকে এই যে এই রেঞ্জের মধ্যে আছে, বা ওই যে 0.035 ইঞ্চি ছিল, তো এই রেঞ্জের মধ্যে, তার মানে এটা হলো এই যে 81.7 জিপিএ। ঠিক আছে, তার মানে এমপিএ নিলে কি হবে? 81.7 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 8 ইন্টু 14.11 কিউব ইন্টু এন। হোয়াট ইজ এন? এন হচ্ছে অ্যাক্টিভ কয়েল নাম্বার, অ্যাক্টিভ কয়েল। And we can calculate this active coil number from table 10.1. এই যে টেবিল 10.1, এই যে আপনার হচ্ছে যে টোটাল কয়েল, এই যে স্কোয়ার্ড এর জন্য আপনার হচ্ছে NT is equal to Na+2। তাহলে টোটাল টার্ন বা টোটাল কয়েল NT is equal to Na+2 from table 10.1, table 10.1। তাহলে Na is equal to হচ্ছে NT-2, and we don't know the value of NT is 15 given in our given in our math, so this is 13। বাস, হয়ে গেল। তো এটা ক্যালকুলেট করেন। এটা ক্যালকুলেট করলে এটা অ্যান্সার আসবে সামথিং এরকম 0.175 এরকম কিছু একটা আসবে নিউটন পার মিটার। হ্যাঁ, এটা এটা গেল। ডি নাম্বার কি বলছে দেখে নি। ডি নাম্বার বলতে হচ্ছে স্টেমের দ্য ডিফ্লেকশন। আচ্ছা ঠিক আছে, ডিফ্লেকশন বের করতে বলছে। যে লোডটা আমরা বি নাম্বার বের করছি এবং যেই স্টিফনেসটা, ইট মিনস আপনার হচ্ছে যে স্কেলে স্প্রিংটা, স্প্রিং রেটটা যেটা বের করছে, সেই দুটাকে ইউজ করে আমাদের হচ্ছে বের করতে হবে কি ডিফ্লেকশনটা। তো আমি যে একটু আগে যে আপনাকে বলতেছিলাম যে ডিফ্লেকশনটার ইকুয়েশন কি, বা স্প্রিং এর ইকুয়েশনটা কি ছিল, যে কে ইজ ইকুয়াল টু এফ বাই ওয়াই, তাই না? তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কে। তো এফ কত? লোড আমি বের করছিলাম আমরা, তাই না? লোডটা কত ছিল? লোডটা 18.27 নিউটন ডিভাইড বাই হচ্ছে 0.175। তো এখান থেকে পাবো হচ্ছে 104.4 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন, ডি নাম্বার। এটা বের হয়ে গেল। এবার আসেন ই নাম্বারে। ছোট ছোট, খুবই খুবই মানে ছোট ছোট প্রবলেম একটা, এই জন্য এতগুলা প্রবলেম দেওয়া হয়েছে একটা ম্যাথের মধ্যে, যেহেতু কারণ বিষয়গুলো তো অনেক ছোট ছোট। দ্যাটস ওয়াই মোট এখানে 7টা কোয়েশ্চেন দিতে স্যার। আচ্ছা, 5 নাম্বার, স্টেমের দ্য সলিড লেন্থ অফ দ্য স্প্রিং। সলিড লেন্থ বের করতে হবে। অ্যান্ড সলিড লেন্থটা আমরা কিন্তু আমি কি আগেই বলছি যে টেবিল 10.1 এর মধ্যে এগুলো আছে। সলিড লেন্থ, কয়েল, এগুলো সব টেবিল 10.1 এ। তো সলিড লেন্থ এই যে এলএস, এই যে আমাদের স্কোয়ার্ড অর ক্লোজড এর জন্য হচ্ছে DNT+1। ঠিক আছে, সলিড লেন্থ, ঠিক আছে, LS DNT+1, তাহলে 0.889 15+1, এটা হবে হচ্ছে 14.224 মিলিমিটার। এটা গেল। এফ নাম্বার চলে আসি। আচ্ছা, এফ নাম্বারে আমাকে বলছে যে অ্যাকচুয়ালি ফ্রি ল্যান্ড বের করতে বলছে। দেখেন, এফ নাম্বার বলছে যে মেক শিওর ইট ডাজ নট হ্যাভ আ প্লাস্টিক ডিফরমেশন। তার মানে প্লাস্টিক ডিফরমেশন হওয়ার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি যে লেনটুকু আমাদের স্প্রিংটা ফ্রিলি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মানে করতে পারবে, মুভ করতে পারবে, তো সেইটুকুকে আমি বলতে চাচ্ছি ফ্রি ফ্রি লেন। ইট মিনস যখন আমাকে বলবে যে মেক শিওর ইট ডাজ নট হ্যাভ আ প্লাস্টিক ডিফরমেশন, ইট অ্যাকচুয়ালি ওয়ান্স দ্য ভ্যালু অফ LO
ফ্রি লেন্থ বের করতে হবে আপনাকে। তো ফ্রি লেন্থটা আমি আগেই বলছিলাম যে ফ্রি লেন্থ আপনি খুব ইজিলি বের করতে পারেন, যেহেতু আপনার পিচ দেওয়া নাই কোয়েশ্চেনে, তাহলে আপনি বের করতে পারেন খুব ইজিলি যে আপনি হুইল স্ট্রেন্থ, সরি ডিফ্লেকশন, যতটুকু ডিফ্লেক্ট হচ্ছে এটা, পাশাপাশি সলিড লেন্থ যেটা অ্যাকচুয়ালি সলিড, সেটা হচ্ছে আপনি যদি যোগ করে দেন তাহলে আপনার খুব ইজিলি বের হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে আমাদের ডিফ্লেকশন কত ছিল, এই যে যেখান থেকে পাচ্ছি যে 104.4 মিলিমিটার, প্লাস আমাদের সলিড লেন্থটা কত, 14 এটা আচ্ছা এখানে, আচ্ছা 14.24 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 118 দশমিক, এটা হচ্ছে 118.864 মিলিমিটার। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের টোটাল ফ্রি লেন্থ অফ দ্য স্প্রিং। ডি নাম্বারে চলে আসি। ডি নাম্বার আমাকে কোয়েশ্চেনে বলছে যে ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এ বাকলিং প্রবাবিলিটি। তো আমাকে এখন স্টেবিলিটি অ্যাকচুয়ালি বের করতে হবে, মানে এটা কতটুকু স্টেবল থাকবে। আর আমাদের জানা আছে যে যেহেতু আসলে এটা মিউজিক ওয়্যার বলছে, আর এখানে আমাদের আমাদের কোন ধরনের মানে মানে ম্যাটেরিয়ালটা স্টিল কিনা, এটা আসলে এটা স্টিলই ধরে নিতেছি আমরা। অ্যান্ড দ্যাটস ওয়াই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল 10-13 সেই ইকুয়েশনটা আমরা ইউজ করি এখানে, L0 is of is it has to be less than 2.63 d by alpha. So why we can calculate alpha, we can calculate it from table 10.2. So table 10.2 তে যদি চলে আসি, এই যে টেবিল 10 পয়েন্ট, এটা টেবিল 10.2, এই যে reincarnation constant alpha for helical compression springs, এখানে কোনো ধরনের আসলে আমাদের বলা যায় নাই যে এখানে ইনকর্নেশনটা কিরকম। সো আমাদের হচ্ছে এখানে যে স্প্রিং সাপোর্টেড বিটুইন ফ্ল্যাট প্যারালাল সারফেস 6 ইঞ্চ, আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে তো আপনার সেই এটা ইনকর্নেশন, জাস্ট এখানে অ্যাজিউমিং। তো 0.5, ওকে, অ্যালফা ইজ ইকুয়াল টু 0.5, এন্ড ডি হচ্ছে আমাদের জানা আছে, তাহলে 2.63 ইন্টু ডি হচ্ছে 14.11, এটা 0.5, তো উই উইল গেট 74.224 মিলিমিটার। তার মানে আমাদের ফ্রি লেন্থ অ্যাকচুয়ালি এই ভ্যালু থেকে ছোট হতে হবে, তাই না? দেখেন আমাদের ফ্রি লেন্থটা কিন্তু হচ্ছে এই ভ্যালু থেকে ছোট যদি হয় তাহলে হচ্ছে মানে মানে এই ভ্যালু থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে সেটা কি করবে, আপনার বাকলিং হবে না। বাট আমাদের ফ্রি লেন্থটা পাইছি কত, দেখেন কত বড় ফ্রি লেন্থ পাইছি। তাহলে যেহেতু হচ্ছে এটা 118.864, উইচ ইজ ভেরি বিগার দেন হচ্ছে 74.224 মিলিমিটার, দ্যাটস ওয়াই আমাদের এটা কিন্তু বাকলিং করবে। ঠিক আছে, সো ইট উইল ফর্ম বাকলিং। সো আওয়ার স্প্রিং, হ্যাঁ, স্প্রিং উইল ফর্ম বাকলিং। বাস এই হলো আমাদের মোটামুটি ম্যাথ। আর বইতে যে অঙ্কটা দেওয়া ছিল আপনার হচ্ছে ইকুয়েশনের ইয়াতে, কি বলবো ওটাকে, যেটা হলো আপনার 10.1, এটা আমি এখানে ছবি তুলিনি। 10.1 নাম্বার যে ইয়াটা আপনার এক্সাম্পলটা, এটাও কিন্তু আসলে কাইন্ড অফ সিমিলারই, হুবহু সিমিলার ম্যাথই বলতে পারেন, সিমিলার প্রবলেম বলতে পারেন আপনি। তো ওইটা আসলে দেখলেও হবে। ওখানে আপনাকে লাস্টে মনে হয় একটা কোয়েশ্চেন এক্সট্রা দিচ্ছে, যেটা আপনাকে হচ্ছে পিচ বের করতে বলছে, হোয়াট ইজ দ্য পিচ অফ দ্য বডি কয়েল। তো আমি যদি ধরে নেই যে এটা এখানেও আমাদের একটা মানে কোয়েশ্চেন এরকম আসছে যে পিচ অফ দ্য বডি কয়েল, তো পিচটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। যদি একটু পিচটা ক্যালকুলেট করে দেখাই, তার জন্য হচ্ছে আমাদের একটা অবশ্যই এই টেবিল 10.1টা দেখতে হবে পিচটা বের করার জন্য। এই যে পিচ, এই যে L-3D/NA, ঠিক আছে, এই যেটা, তো L-3D/NA, এই অ্যাক্টিভ কয়েল নাম্বার। ঠিক আছে, অ্যাক্টিভ কয়েল নাম্বার। তো এলওটা কত পাইছিলাম আমরা, এলওটা পাইছিলাম হচ্ছে 118.864 মাইনাস 3 ইন্টু 0.889 ডিভাইড বাই অ্যাক্টিভ কয়েল নাম্বার ছিল আমাদের 13। হ্যাঁ, তো এটা বসালে আপনি সামথিং মিলিমিটার পেয়ে যাবেন, সামথিং মিলিমিটার তার পিস নাম্বারটা পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সিলেবাস স্প্রিং এর। তো আই থিঙ্ক আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।